Hello and welcome you all to the YouTube channel of Way to Competitive Academy. তো আমাদের ইউটিউব চ্যানেলে যে তোমার প্লেলিস্টের আগে 5টা ভিডিও হয়ে গেছে, আজকে হচ্ছে পার্ট 6। তো আমরা কি ডিসকাস করছিলাম, এই পুরো সিরিজটা যেটা ডিসকাশন হচ্ছে সেটা হচ্ছে WBCS প্রিলিমস 2024কে মাথায় রেখে আমরা শিওর শর্ট জোন ধরে ডিসকাস করছিলাম যে কোন কোন টপিক কোন কোন জোন পড়ে গেলে আমরা কিন্তু শিওর শর্ট মার্কস WBCS প্রিলিমস 2024-এ কমন পেতে চলেছি। সেরকমই একটা স্পেকুলেশন, সেরকম একটা ডিসকাশন আমরা করছি পুরোপুরি লাস্ট 25 ইয়ার্স 1999 থেকে 2023, যে লাস্ট 25 বছর যে WBCS প্রিলিমস অনুষ্ঠিত হয়ে গেছে, পুরো WBCS প্রিলিমসের এই লাস্ট 25 বছরের অ্যানালিসিস আমরা করে দেখছি যে কোন কোন জোন থেকে এরকম প্রশ্ন আসছে আর কোনটা করে গেলে এক্সপেক্টেড 2024-এ সেই জায়গা থেকে কোশ্চেন কমন পাবো। ইভেন আমরা পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড এই জোনগুলো থেকে বেশি, সেই জোনগুলোকেই আমরা তুলে ধরছি। তো আজকেই সেরকমই একটা টপিক বা জোন নিয়ে চলে এসেছি। টপিকটার নাম কিনা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তো অবভিয়াসলি শিওর শর্ট প্রশ্ন এখান থেকে আসবেই। তোমরা যারা সিলেবাস একটু জানো বা এর আগে পরীক্ষা দিয়েছো, তো তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রশ্ন কিন্তু কমন আসে, প্রিলিমসেও আসে, মেন্সেও আসে। কিন্তু আজকের আমাদের টপিক অফ ডিসকাশন যেহেতু প্রিলিমস 2024, তো সেই প্রিলিমস 2024-কে মাথায় রেখে আজকে ডিসকাশনটা করবো কি না টপিক ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে তো প্রশ্ন আসে মোটামুটি লাস্ট 25 ইয়ার্সে প্রশ্ন এসছে টোটাল 118টা প্রশ্ন এসেছে। 118টা প্রশ্ন যদি 25 বছরে এসে থাকে, তো অন অ্যান অ্যাভারেজ বলা যেতে পারে 4.8 মার্কস কিন্তু এই টপিকটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু ক্যারি করে থাকে। 4.8 মার্কস মানে অলমোস্ট 5 নম্বর প্রশ্ন কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে পাই। লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী দেখা গেছে অনেক সময় 6টা 7টা, কোনো বার 25টার মধ্যে 8টা প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে ডিরেক্ট প্রশ্ন করা হয়েছে। তো আমরা যদি অ্যাভারেজটাও মাথায় রেখে চলি 4টে থেকে 5টা প্রশ্ন তো শিওর শট আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে পেতে চলেছি। এটা তো মোটামুটি সবাই আমরা জানি, কিন্তু এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিকগুলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যদি আমরা খুব ভালো করে পড়ে যাই তাহলেই আমরা শিওর শর্ট কমন পাবো। সেটাও অ্যানালিসিস করে কী কী দেখা গেছে সেটা একদম ডিটেলে স্ট্যাটিস্টিক্যালি আমি নেক্সট স্লাইডগুলোতে তোমাদেরকে বুঝিয়ে বলছি। সে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট টপিক দেখা গেছে সেটা হচ্ছে রিভার্স অ্যান্ড রিভার প্রজেক্টস। রিভার্স অ্যান্ড রিভার প্রজেক্টসটাকে যদি আমরা অ্যানালিসিস করি দেখা যাবে 25 বছর যে লাস্ট প্রশ্ন হয়েছে তার মধ্যে 16 বারে কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে। খুব 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক। 25 বারের মধ্যে 16 বার এসেছে মানে এক্সপেক্টেড 2024 আমরা আশা করতে পারি এটা থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব 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 প্রবল। ঠিক আছে, তো 25 বছরের মধ্যে টোটাল 27টা প্রশ্ন মানে যে 118টা প্রশ্ন তোমাদেরকে বললাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে জিজ্ঞাসা করা হয়েছে লাস্ট 25 বছরে, তার মধ্যে 27 নম্বর শুধু রিভার অ্যান্ড রিভার প্রজেক্টস থেকে প্রশ্ন এসেছে। তো এটাকে আমরা ট্যাগ দিয়েছি কিনা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলে। তো এই মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে রিভারের মধ্যেও কী কী পড়বে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট যে রিভার্স আছে ওয়েস্ট বেঙ্গলে, যে ইম্পর্টেন্ট রিভার্স আছে সেগুলোর কী কী টাইটেলস বা নিকনেমস আছে সেটা জানবে প্রথমত। প্রত্যেকটা সেই রিভার্সগুলোর সোর্স কোথা থেকে, ডিরেক্ট কখনো সোর্স কিন্তু জিজ্ঞাসা করে। ইম্পর্টেন্ট যে নদীগুলো আছে সেগুলো ট্রিবিউটারিজ অ্যান্ড ডিস্ট্রিবিউটারি সম্বন্ধে জিজ্ঞাসা করে। আচ্ছা, ইম্পর্টেন্ট যে নদী সেগুলোর উপরে যে ডিফারেন্ট প্রজেক্টস আছে সেই প্রজেক্টসগুলো থেকে প্রশ্ন এসে যায়। যে শহর আছে ইম্পর্টেন্ট শহর, সেই শহরের পাশ দিয়ে কোন কোন নদী চলে গেছে, যেরকম এক্সাম্পল যদি আমরা বলি যে বালুরঘাটের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে, না বালুরঘাটের পাশ দিয়ে আত্রেই নদী বয়ে গেছে, এরকম ডিরেক্ট প্রশ্ন দিয়ে দেয়। এরকম যা আছে, বা ধরো তোমার টেরাইয়ার যে ডুয়ার্স, আমাদের যে উত্তরবঙ্গের যে টেরাইয়ার ডুয়ার্স, এটার মধ্যে মানে কোন নদীর পূর্ব দিক আর পশ্চিম দিককে তেরাই বলা হয় বা ডুয়ার্স বলা হয়, এরকম প্রশ্ন কিন্তু বারবার প্রিলিমসে দেখা গেছে, মেন্সে দেখা গেছে। তো এরকম জোনগুলোকে যদি আমরা পড়তে থাকি বা পড়তে পারি তো আমরা কিন্তু প্রশ্ন এখান থেকে রিভার্স অ্যান্ড রিভার প্রজেক্টস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এমনকি এরকম টপিক এই জোনগুলো থেকেই কিন্তু প্রশ্ন বারংবার এই জোনগুলো থেকেই প্রশ্ন দেখা গেছে রিভার্সের উপরে। তারপরে চলে এসে ফিজিওগ্রাফি সম্বন্ধে কীরকম প্রশ্ন আসতে পারে। ফিজিওগ্রাফি সম্বন্ধে আসতে পারে আমাদের যেরকম যা পাহাড় আছে, মানে ধরো যে পাহাড়ি শহর যেগুলো আছে দার্জিলিং বলো বা এদিকে কালিম্পং বলো, এখান থেকে আসতে পারে। প্লেটো রিজন থেকে দিয়ে দিতে পারে আমাদের যে পুরুলিয়া বা এই জোনটা প্লেটো রিজন সম্বন্ধে কী কী জানতে পারো, সেই জোনের সয়েল সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, এরকম নানান প্রশ্ন কিন্তু ফিজিওগ্রাফি সম্বন্ধেও প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ফিজিওগ্রাফিটাকে যদি আমরা অ্যানালিসিস করি 25 বছরের মধ্যে দেখা গেছে 11 বছর কিন্তু ডিরেক্ট ফিজিওগ্রাফি থেকে প্রশ্ন এসেছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। টোটাল 25 বছর টোটাল কতগুলো প্রশ্ন এসেছে ফিজিওগ্রাফির উপরে, 17টা প্রশ্ন কিন্তু ডিরেক্ট এই ফিজিওগ্রাফি সেকশনটা থেকে কিন্তু আমরা পাই। এটাও কিন্তু আমরা ট্যাগ দিয়েছি ইম্পর্টেন্ট, কোনো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফিজিওগ্রাফি সম্বন্ধে জেনে যেতেই হবে। ফিজিওগ্রাফি সম্বন্ধে কিন্তু প্রশ্ন ভালো রকম আসে। ঠিক আছে, WBCS প্রিলিমসে ফিজিওগ্রাফি সম্বন্ধে ভালো রকম প্রশ্ন পাবে। আর একটা হচ্ছে ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশন কথাটার মানে হচ্ছে তোমার ধরো যে চাষবাস কোথায় কী হচ্ছে বা আমাদের ক্লাইমেট কীরকম কী থাকে,
সেই সম্বন্ধে কিন্তু ইনফরমেশন আমাদেরকে জেনে যেতে হবে। চাষবাস মানে যেরকম সুপুরি চাষ কোথায় হয় এরকম প্রশ্ন দিয়ে দেয়, বা ধরো পান চাষ কোথায় কোন দিকটায় আমাদের পাওয়া যায়, এই সমস্ত জিনিসপত্র দেওয়া যায়। ইনফ্যাক্ট আমাদের যে সিল্ক, যে রেশম, সেটা আমাদের কোথায় কোন কোন ডিস্ট্রিক্টে মেনলি পাওয়া যায়, এরকম এরকম প্রশ্ন কিন্তু ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কিন্তু বারংবার দেখা গেছে এরকম টাইপের প্রশ্ন। এরকম এরকম প্রশ্ন কিন্তু তোমরা প্রিপেয়ার করে যাবে। এক্সপেক্টেড কিন্তু 2024-এও এরকম টাইপেরই প্রশ্ন হবে, ব্যতিক্রম হবে না। এই জোনগুলো থেকে যদি তোমরা পড়ে যাও, তোমরা কিন্তু অনেক কোশ্চেন কমন ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024-এও কিন্তু অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশনটাকে যখন আমরা অ্যানালিসিস করে দেখেছি, দেখা গেছে 11টা প্রশ্ন দিয়ে, 11 বার কিন্তু লাস্ট 25 বছর অ্যানালিসিস দেখা গেছে 11 বছর কিন্তু ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশনের উপরে কিন্তু প্রশ্ন এসে গেছে। তার মধ্যে টোটাল প্রশ্ন হয়েছে কতগুলো না 14টা। তো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক হিসেবে আমরা ট্যাগ করেছি। ঠিক আছে, পরের ইম্পর্টেন্ট টপিক কি না পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফি। পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফি থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন দেয়। যেরকম পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফি মানে মেনলি কি মিন করে না, সেন্সাস। কোন কোন সেন্সাস সম্বন্ধে ইন ডিটেলসে জেনে যাবে, কোন কোন সেক্স রেশিও কীরকম, কোন মানে ডিস্ট্রিক্টের বেশি, কোন ডিস্ট্রিক্টে কম, সেটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন ডিস্ট্রিক্টের বেশি। আচ্ছা, লিটারেসি রেট কোন ডিস্ট্রিক্টের বেশি, কোন ডিস্ট্রিক্টে কম। লিটারেসি রেট একদম মানে একসাথে সবটা জানতে হবে, প্লাস মেল ফিমেল লিটারেসি রেট কোন ডিস্ট্রিক্টের বেশি, কোন ডিস্ট্রিক্টে কম, এরকম টাইপের যে প্রশ্নগুলো, এটা কিন্তু জেনারেলি পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফি এই সেকশনটার মধ্যে কভার করছে। তার মধ্যে ইয়ার যদি আমরা দেখি, 25 বছরের মধ্যে কিন্তু 12 বছর কিন্তু পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফি এই জোনটা থেকে কিন্তু প্রশ্ন অলরেডি এসে গেছে। তার মধ্যে টোটাল প্রশ্ন কতগুলো হয়েছে না 15টা হয়েছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, এটাও আমরা ট্যাগ দিয়েছি ইম্পর্টেন্ট টপিক বলেই। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক ডিস্ট্রিক্ট বাউন্ডারিজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। ডিস্ট্রিক্ট বাউন্ডারিজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি মিন করছে, ডিরেক্টলি প্রশ্ন জিজ্ঞাসা করে দেয় যে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে কতগুলো ডিস্ট্রিক্ট আছে, বা কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাকচুয়ালি প্রথমে কতগুলো ডিস্ট্রিক্ট ছিল, আস্তে আস্তে ডিস্ট্রিক্ট জয়েন করছে, কোনো ডিস্ট্রিক্ট বাইফার্কেট করছে, তার সেই কোন ডেটে বাইফার্কেট করছে, সেই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোথায় আছে, হেডকোয়ার্টার সম্বন্ধে জিজ্ঞাসা করছে। বাউন্ডারিজ মানে কি বলছে এখানে, বাউন্ডারিজ মানে বলছে যে ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে কোন কোন স্টেট কোন কোন বাউন্ডারি ফর্ম করছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি ফর্ম করছে, কোন কোন দেশের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ফর্ম করছে, কতগুলো দেশের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ফর্ম করছে, ইভেন তাদের কিলোমিটার সেটা জানতে হবে। ল্যাটিটিউড লংগিটিউড আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যে সমস্ত প্রশ্নগুলো, বা কিলোমিটার ওয়াইজ নর্থ সাউথের এক্স্যাক্টলি কতটা ডিস্টেন্স, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন পার্ট আর সাউদার্ন পার্টের মধ্যে কিলোমিটার ওয়াইজ ডিস্টেন্স কতটা, এই যে সমস্ত প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট বাউন্ডারি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বা ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার, এই সেকশনটায় কিন্তু এই প্রশ্নগুলো কভার করছে। ঠিক আছে, এই জোনগুলো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এক্সপেক্টেড কিন্তু এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা খুব খুব প্রবল। ঠিক আছে, 25 বছরের মধ্যে 13 বছর কিন্তু এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন এসেছে। খুব হাই ইল টপিক, এই জোনটা পড়ে গেলে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। টোটাল 127টা প্রশ্নের কথা বলছিলাম, সরি 127 যে 118টা প্রশ্ন এসেছে, তার মধ্যে 25টা কিন্তু এই জোনটা মানে ডিস্ট্রিক্ট বাউন্ডারিজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই জোনটা থেকে কিন্তু প্রশ্ন এসে গেছে। এটাও কিন্তু ট্যাগড অ্যাজ মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন খুব খুব সম্ভাবনা এখান থেকে প্রশ্ন তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024-এ কিন্তু পেয়ে যাবে। এই জোনগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে, এই জোনগুলো কিন্তু কোনোভাবে মিস আউট করা যাবে না, একদম শিওর শর্ট মার্কস। এই জোনগুলো পড়ে গেলে কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবেই পাবে। তারপর হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনারেলস। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনারেলস থেকেও যদি আমরা প্রশ্ন দেখতে পাই, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনারেলস থেকেও প্রচুর প্রশ্ন আসে। যেরকম মিনারেলস আমাদের দার্জিলিংয়ে অনেক মিনারেলস পাওয়া যায়, পুরুলিয়ার দিকে অনেক মিনারেলস পাওয়া যায়, বা কোন কোন ডিস্ট্রিক্টে কী কী মিনারেলস পাওয়া যায়। ইন্ডাস্ট্রিজ কোন কোন ইন্ডাস্ট্রিজ আমাদের কীরকম কী আছে, যেরকম জুট একটা ইন্ডাস্ট্রি, এরকম নানান নানান ইন্ডাস্ট্রিজ আছে, সেই সম্বন্ধে তোমরা ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের অমুক ইন্ডাস্ট্রিতে পজিশন কীরকম, আমাদের কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি কোনো ডিস্ট্রিক্টটায় যদি বেশি হয়ে থাকে, সেটা কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন ইন্ডাস্ট্রি বেশি বেশি, সেটা সম্বন্ধে প্রচুর প্রশ্ন তোমরা পেতে পারো। আচ্ছা, তার মধ্যে 25 বছরের মধ্যে দেখো অলরেডি 14 বছর কিন্তু ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনারেল এই জোনটা থেকে প্রশ্ন এসেছে। টোটাল প্রশ্ন 25 বছর এসেছে কত না 27টা প্রশ্ন কিন্তু ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনারেলস এই টপিকটা থেকে প্রশ্ন এসে গেছে। এটাকে আমরা ট্যাগ করেছি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক হিসেবেই কিন্তু ট্যাগ করা হয়েছে। তো আচ্ছা, একটা ব্যাপার যে সেটা হচ্ছে যে এই টপিকগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমরা কোথা থেকে পড়বে। হ্যাঁ, বাজারে অ্যাভেলেবেল অনেক বই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর অ্যাভেলেবেল আছে, তোমরা সেগুলোকে ফলো করতে পারো। কিন্তু আমাদের অ্যাপেও কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলে আলাদা সেকশন, যেটা তোমাদের আগের দিনের ভিডিওতে দেখিয়েছি, সেখানেও কিন্তু পিডিএফ মানে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, কোন কোন প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন এসেছে, সমস্তটা কিন্তু একসাথে ট্যাবুলেটর ফরম্যাটে
অলরেডি কিন্তু সেটা রেডি করা আছে আমাদের অ্যাপে। ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি যে অ্যাপটা, সেটার মধ্যেও কিন্তু কমপ্লিটলি খুব ভালো রকমভাবে এটা রেডি করা আছে। তো নেক্সট পার্টে আমি কিন্তু সেই তোমাদের অ্যাপে গিয়ে দেখাচ্ছি যে কীরকম কীরকম পিডিএফ আর কীরকম করে জিনিসটা পুরোপুরিভাবে সাজানো আছে আমাদের অ্যাপে, সেটাও তোমাদেরকে ইন ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে অ্যাপ ইন্টারফেসে আমাদের কী কী অ্যাভেলেবেল আছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে। সেটা দেখো, WBCS প্রিলিমস 2024 যে ফুল ক্র্যাশ কোর্স, যে তোমাদের কোর্সটা ক্রিয়েট করা আছে, তার মধ্যে ফোল্ডার আছে জিওগ্রাফির মধ্যে কিনা ইন্ডিয়ান এগ্রিকালচারাল সমস্ত পিডিএফ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যেরকম যে ইন্ডাস্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল, যেরকম আমি বলছিলাম যে ইন্ডাস্ট্রিজ একটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, সেটা যদি আমি এখানে খুলি এই অ্যাপের মধ্যে, এখানে যে ইন্ডাস্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে যা যা প্রশ্ন মোটামুটি এসেছে দেখো এখানে দেওয়া আছে। কোন কোন ইন্ডাস্ট্রি, মানে জুট, তারপরে টি, তারপরে কটন টেক্সটাইল, সিল্ক, কী প্রোডাক্টস কী কী, মেজর লোকেশন কী কী, জিআই ট্যাগ সম্বন্ধে কী কী প্রশ্ন ইন্ডাস্ট্রি সম্বন্ধে হয়েছে সেগুলো, ঠিক আছে। এভরি ডিটেলস কিন্তু এখানে পিডিএফে এখানে অলরেডি এখানে দেওয়া আছে। ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নের মধ্যে যেরকম কোন কোন বেল্টস আছে, সেই যে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল বেল্ট, তারপরে হুগলি, কলকাতা, সেগুলো সম্বন্ধে যা যায় ইন ডিটেলস কিন্তু সমস্ত কিন্তু এখানে পিডিএফে অলরেডি ইন্ডাস্ট্রি সম্বন্ধে দেওয়া আছে। শুধু ইন্ডাস্ট্রি বলে কেন, বাকি যে সমস্তগুলো যে তোমাদেরকে বললাম যে এখানে যদি দেখো রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল একদম ট্যাবুলার ফরম্যাটে কোন কোন নদী আছে, তার অরিজিন কোথায়, ট্রিবিউটারিজ কী কী আছে, কী কী ফ্যাক্টরস আছে ইম্পর্টেন্ট, সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে অলরেডি এই ফরম্যাটেও তোমাদের এই পিডিএফে কিন্তু ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। যতগুলো চ্যাপ্টার ওখানে আমি ডিসকাস করলাম, যেগুলো 6টা বা 7টা চ্যাপ্টার যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে লাস্ট 25 ইয়ার্সে যে চ্যাপ্টারের উপরে কিন্তু হেভিলি কোশ্চেন কিন্তু প্রিলিমসে দেখা গেছে, সেই সমস্ত চ্যাপ্টার্সগুলোর উপরে কিন্তু যে পিডিএফ অলরেডি কিন্তু আমাদের এই অ্যাপের যে কোর্স সেকশন আছে তার মধ্যে কিন্তু এখানে কমপ্লিট ডিটেলসে দেওয়া। যেমন ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ইম্পর্টেন্ট টপিক, সেই ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে যে পিডিএফ, সেখানে কোন কোন জোনগুলো কীরকম, যেরকম হিল জোন, তারাই জোন, ওল্ড অ্যালুভিয়াল জোন, এই যে জোনগুলো, সেই জোনের কীরকম ক্লাইমেটিক কন্ডিশন ফিচার একদম ম্যাপ ফরম্যাটে কিন্তু একদম সিজন একদম ট্যাবুলার ফরম্যাটে, ম্যাপ ফরম্যাটে, যতটা তোমাদের বুঝতে সুবিধা হয় সেই ফরম্যাটে কিন্তু একদম ডিটেলসে পুরো কোর্সটা কিন্তু সুন্দর করে ফোল্ডারে সাজানো আছে। তোমরা চাইলে ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি যে অ্যাপটা আছে সে অ্যাপটা ডাউনলোড করে ডিটেলসে তোমরা এটা দেখে নিতে পারো। ওকে, তো আজকের পর্যন্ত ভিডিও এতটাই রাখছি, নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। আরও ডিটেলস, আরও যে টপিকগুলো আছে, যে টপিকগুলো পড়লে তোমাদের WBCS প্রিলিমসে কোশ্চেন যে জোনগুলো থেকে মানে কমন পেতে সুবিধা হবে বা চান্সেস খুব বেশি, এরকম সিরিজ আমরা কন্টিনিউ করব। তোমাদের এই সিরিজটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কী কী রিকোয়ারমেন্টস আছে সেটাও তোমরা এখানে কমেন্টে বলতে পারো, আমরা অ্যাকর্ডিংলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।